আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে, তোমাদের যাদের রয়েছে এমডিসিতে এডুকেশন চিলড্রেন উইথ স্পেশাল নিড, ঠিক আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে শিক্ষা রয়েছে সেটা সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি আলোচনা করব সাজেশন নিয়ে, কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে সেটাই আলোচ্য বিষয়। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো, আমি বলবো তোমরা ধীর গতিতে লিখে নিবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন লিখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কি বোঝো? এর সম্পর্কে যা জানো লেখো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন লিখবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রকার। এটা 6-এর জন্য, এটা 6-এর জন্য, এটা 12তেও আসতে পারে, ঠিক আছে, তোমরা একটু বড় করেই পড়বে। তারপর অক্ষমতা বলতে কি বোঝো? অক্ষমতা বলতে কি বোঝো? অক্ষমতার যে প্রকারভেদ রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্রতিবন্ধী কাকে বলে? প্রতিবন্ধী কাকে বলে? প্রতিবন্ধী কত ধরনের হয়ে থাকে? পরবর্তী, এগুলো সব 6 করে, ঠিক আছে। প্রতিবন্ধকতার অর্থ কী? প্রতিবন্ধকতার অর্থ কী? এটা 3 মার্কের জন্য। বুদ্ধিগতভাবে অক্ষম এর অর্থ কী এবং কিভাবে চিনব আমরা যে বুদ্ধিগতভাবে সেই শিশু অক্ষম রয়েছে? শনাক্তকরণ। শিক্ষাগত হস্তক্ষেপ। শিক্ষাগত হস্তক্ষেপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। আরেকটা প্রশ্ন পড়বে, আরেকটা প্রশ্ন, অর্থোপেডিক্যালি প্রতিবন্ধকতার অর্থ, ঠিক আছে। অর্থোপেডিক্যালি প্রতিবন্ধকতার অর্থ, শনাক্তকরণ, শিক্ষাগত হস্তক্ষেপ। তারপর পড়বে সংবেদনশীল দুর্বলতা বলতে কী বোঝো? সংবেদনশীল দুর্বলতা বলতে কী বোঝো এর সম্পর্কে যা যেন লেখো। এটা 12-এর জন্য পড়বে, 6-এও আসতে পারে। দৃষ্টি প্রতিবন্ধকতা অর্থ, অর্থাৎ যারা দেখতে পায় না অথবা অল্প দেখতে পায় তাদের জন্য শিক্ষার কী কী ব্যবস্থা রয়েছে, তাদের জন্য ভারত সরকার কী কী শিক্ষার যে পদ্ধতি সেটা যাকে বলে সৃষ্টি করেছে, তারা কিভাবে শিক্ষিত হবে। একজন শিশু যে দেখতে পায় না তাহলে কি সে পড়াশোনা করবে না? অবশ্যই তারও শিক্ষিত হওয়ার তার একটা স্বাধীনতা রয়েছে, তার অধিকার আছে, তাই না? তো তাদের জন্য কী কী শিক্ষা পদ্ধতি, যেমন বেইল পদ্ধতি রয়েছে, ঠিক আছে, আরও বেশ কিছু আছে যেগুলো তোমরা খুব ভালো করে কিন্তু পড়বে। শ্রবণ প্রতিবন্ধকতা, যারা কানে শুনতে পায় না অথবা অল্প শুনতে পায় তাদের জন্য পড়াশোনার কী কৌশল রাখা আছে বা তাদের জন্য শিক্ষার কী কী পদ্ধতি রয়েছে, তারা কীভাবে শিক্ষাদান করবে এবং তাদের কী সমস্যা, ঠিক আছে, তাদের কী কী সমস্যা রয়েছে এবং শিক্ষায় তাদের কী কী সমস্যা দেখা দেয়, শিক্ষাগত মানে তাদেরকে শিক্ষা দেওয়ার সময় তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে সমস্যা পদ্ধতি বললাম, শিক্ষাগত হস্তক্ষেপ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এডুকেশনাল ইন্টারভেনশন ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই আসবে। এনজিও এর ভূমিকা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য হস্তক্ষেপ কর্মসূচিতে। এনজিওগুলি কী কী ভূমিকা পালন করে থাকে সেগুলো সম্পর্কে খুব ভালো করে পড়বে। আরও পড়বে একীকরণের ধারণা, পড়বে একীকরণের ধারণা, পড়বে মূলধারার শিক্ষার সুবিধা অসুবিধা। মূলধারার শিক্ষার সুবিধা অসুবিধা খুব ভালো করে পড়বে। আরও পড়বে প্রতিবন্ধক, এগুলো তো আমি বললামই, যে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের চাহিদা মানে প্রকার, তারপরে শিশুদের অর্থ, দৃষ্টি শ্রবণ, যারা দেখতে পায় না, যারা ঠিকমতো শুনতে পায় না, ঠিক আছে, তারা কীভাবে তাদের শিক্ষা গ্রহণ করে এবং সেই শিক্ষা গ্রহণের সময় কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, তারপর তাদের জন্য শিক্ষা কী কী পদ্ধতি রয়েছে সেগুলো একটু অল্প বিস্তর একটু ভালো করে পড়ে যাবে। তো আমি আশা রাখছি যে এখান থেকে কমন পাবে। আমি আরও 2-4টে একটু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো যেগুলো একবার করে অবশ্যই
দেখো আরও কিছু প্রশ্ন, যেমন ব্যাহত দৃষ্টি সম্পন্নদের শিক্ষার উদ্দেশ্য একটু পড়বে। তারপর পড়বে দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি, এটা তো আমি আলোচনা করলামই। তারপর তোমরা পড়বে ভারতে ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের বর্তমান অবস্থা, তাদের কি কি মানে বর্তমান অবস্থা কি রয়েছে এখন, ঠিক আছে। বেল পদ্ধতি সম্পর্কে একটু পড়বে। এই বেল পদ্ধতি সাহায্যে কীভাবে শিক্ষাদান করা হয়, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুব একটু ইম্পর্টেন্ট। মূক ও বধির শিশু কাদের বলে, সাধারণত কী কারণে এরা মূক ও বধির হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর পড়বে যে মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য একটু করে পড়বে। আর শর্ট প্রশ্নের মধ্যে তোমাদেরকে বলবো যে শিক্ষার্থীদের আচরণগত সমস্যার কারণ কি। তারপর প্রতিটি ব্যক্তি চায় অন্যের তাকে ব্যক্তি হিসেবে গুরুত্ব দিই, উক্তিটি কার। এই প্রশ্নগুলি একটু দরকারি রয়েছে। তো তারপরে পড়বে আচরণগত সমস্যা কাকে বলে। এই প্রশ্নগুলি পড়লে আশা রাখছি তোমরা সম্পূর্ণ যে কোশ্চেন পেপারটা রয়েছে সেটা কভার আপ করতে পারবে। আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।